নমস্কার, অন্নদাতা কৃষক বেঙ্গল পটেটো নিউজের তরফ থেকে আজ 16ই জুলাই 2026 বৃহস্পতিবার রথযাত্রার দিন আমরা আলু নিয়ে খবরাখবর জানতে এই মুহূর্তে সরাসরি অনলাইনে পেয়েছি মালদা জেলার 8 মাইল মোকামের বিশিষ্ট আলু ব্যবসায়ী শাহেনশা শেখ দাদার সাথে। শাহেনশা দা, নমস্কার। নমস্কার দাদা। শাহেনশা দা, বৃষ্টি বাদল আবহাওয়া, আবার একদিকে রথ, কেমন আছেন বলুন প্রথমে। পরিস্থিতি আজকে আজকে রথযাত্রার আজকে শুভ দিন। সবাইকে শুভ কামনা রইল চাষি এবং ব্যবসায়ী বন্ধুদের আর আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে। তো আজকে এমনিতেই দেখতে পাচ্ছি চারদিকে বৃষ্টি বাদলের আবহাওয়া। কি উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গ, মোটামুটি বৃষ্টি সর্বত্রই হচ্ছে। উত্তরবঙ্গে মোটামুটি বৃষ্টির কিরকম কি খবর রয়েছে, বা এখন এই মুহূর্তে আকাশ কেমন আছে? আমাদের উত্তরবঙ্গে তো আজকে যা পজিশন, মালদায় আমাদের কোনো বৃষ্টি আজকের ডেটে কোনো বৃষ্টি নাই, তবে মোটামুটি ওয়েদার আছে, আচ্ছা, হালকা বিগত স্মুথ ওয়েদার বিগত আছে। বিগত কদিন কিরকম বৃষ্টি হলো মালদা আজ বা থেকে টোটাল সারাউন্ডিং উত্তরবঙ্গে? আজ থেকে মোটামুটি বিগত 5-6 দিন আগে ভালো বৃষ্টি হয়েছে। আচ্ছা। বৃষ্টি ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছিল। ও মানে এই রিসেন্ট যে দক্ষিণবঙ্গে যে লাগাতার বৃষ্টি চলছে, এইটা বিগত 5-6 দিনে আপনাদের ওখানে খুব বেশি হয়নি নাকি না দাদা? না না, 3-4 দিনের মধ্যে আমাদের এখানে খুব একটা বড় ধরনের বৃষ্টি হয়নি। ও, তো মোটামুটি ধরুন বৃষ্টি বাদলে আবহাওয়া, আমাদের সাউথ বেঙ্গলের কথা বলছি, তো মোটামুটি আপনাদের ওখানে তাহলে মার্কেটের কি পরিস্থিতি? পোকরাজ এবং জ্যোতি আলুর কি মার্কেট আছে আজ? আমাদের এখানে আজকে পোখরাজ 50 কিলো জুত রেডি হচ্ছে 330 টাকা প্যাকেট। 50 কিলো আর পোকরাজ? 50 কিলো পোখরাজ, আর জ্যোতি হচ্ছে 410 টাকা প্যাকেট। জ্যোতি হচ্ছে 410 টাকা প্যাকেট, আর হুম পোকরাজ হচ্ছে 330 টাকা প্যাকেট, হুম 50 কেজি সব। হুম। আর ফ্রি বন্ড? আজকে বন্ডের দাম হচ্ছে 120 থেকে 130 টাকা। এটা কোন ভ্যারাইটি? পোখরাজ। জ্যোতি? জ্যোতি আপনার 200 টাকা। যেগুলো আপনি যে দামগুলো বললেন, মানে পোকরাজের দামটা হচ্ছে 330 টাকা প্রতি বস্তা, আর হচ্ছে জ্যোতিটা হচ্ছে 410 টাকা, মানে এগুলো হচ্ছে সর্বোচ্চ দাম, তাই তো? সর্বোচ্চ দাম। এবারে সর্বনিম্ন মানে অনেক জায়গাতে তো ধরুন যেটা হাইয়েস্ট দাম হয় তার থেকে কিছু কম দামও বিক্রি হয়। মোটামুটি মানে নিম্ন দাম কিরকম কি আছে? নিম্ন দাম মেনে চলুন, 300 310-20 টাকা। মানে 310-20 থেকে 330 টাকা এটা পোকরাজ বিক্রি হচ্ছে, আর জ্যোতিটা মোটামুটি 410 টাকা নাকি? 400 থেকে 410 টাকা। তো ওভারঅল আজকে মার্কেট আপ টেন্ডেন্সি না ডাউন টেন্ডেন্সি? মার্কেট একই আছে, সেম মার্কেট সেম আছে। পজিশন। হুম আপনার খুব ভালো হয়তো মনে আছে যে গত বছরে, মনে আছে এরকম ঠিক জুলাই মাসের এই মাঝামাঝি সময় কিন্তু মার্কেটটা অনেকটা নেমে গেছিল। হুম, নেমে গেছিল। 25 সালে, গত বছর। হুম, ঠিক। কিন্তু তারপরে তো এই বৃষ্টি বাদল, আবহাওয়া বা মার্কেটে মোটামুটি একটা ডিমান্ড থাকার জন্য আবার পুনরায় ওই 45,000-এর বন্ড ফের আবার আস্তে 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 60,000 70,000 হয়েছিল। লাস্টেরটা হয়তো খুব একটা ভালো হয়নি, অনেক আলু অনেক জায়গাতে আলু ফেলতেও হয়েছে। এই হুম। বছর এই যে এখন একটা খুব মন্দা মন্দা ভাব, এই পরিস্থিতিটা কাটিয়ে কিভাবে উঠবেন আপনারা বা আলুর জগৎ? দেখুন, গতবারের তুলনায় এবছরে যা পজিশন, আলু যেভাবে স্টক আছে আমাদের বেঙ্গলে, তাতে এই বছর গতবারে 25 সালের সঙ্গে 26 সালের আলুর বাজার কোনো মতোই কম্পেয়ার হবে না। হুম, ডিফারেন্সটা অনেকটাই থাকবে। হুম, এবং আমরা ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে, আমরা কাঁচা আলু থেকে শুরু করে স্টোর পর্যন্ত খোলা পর্যন্ত। হুম। হুম মানে তবু হ্যাঁ, এটাও তো ঠিক যে একবারে আশা ছেড়ে দেওয়াও ঠিক নয়, হঠাৎ করে তো হুম মার্কেট একটু ভালো হতেও পারে। এই যে হুম যেমন ধরুন কিছুদিন আগে ওই যে ভর্তুকির ব্যাপারটা যখনই বাজেটে 22শে জুন ঘোষণা হলো, ফট করে কেমন দশরের যেদিন মানে 24শে জুন থেকে মার্কেট কিন্তু একটু বেড়েছিল, মানে একটু হুম ভালো জায়গায় এসেছিল তার মধ্যেও। তারা সুতরাং খুব একটা যে বাজে পজিশনে হয়তো আছে যে এর থেকে আরো ভালো জায়গা আসবে না, এমনটা কিন্তু নয়, হুম। নাকি? না না, দেখুন আলুর কথা, আলু তো কেউ বলতে পারে না, কিন্তু এখন যে আমরা দেখতে পাচ্ছি যেভাবে গোটা অল বেঙ্গলে, যেভাবে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে যেভাবে বৃষ্টি রয়েছে বা হচ্ছে, হুম, হুম, তাতে তো হুম, কোনো আলুর মার্কেটে কোনো চমক নাই তো। হুম। আলুর মার্কেট কোনো এটা কিন্তু ঠিক। পরিবর্তন নেই। এবং শুধুমাত্র মানে বেঙ্গল বলে নয়, বেঙ্গলের বাইরে উত্তরপ্রদেশেও তো মোটামুটি বিভিন্ন জায়গাতে আমি অন্যান্য খবরে দেখছিলাম ভালো বৃষ্টি হচ্ছে। তো হুম, সেখানেও তো মার্কেটে যে বিশাল কিছু যে পরিবর্তন হয়েছে সেটাও কিন্তু হয়নি। না না। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার যে জেলা, মানে মালদা জেলা, 16টা হিমঘরে আলু লোড হয়েছিল এবছর সম্ভবত, 16টা। হুম, হুম। মোটামুটি নিকাশি কেমন হচ্ছে? আমাদের এখানে নিকাশি এখন পর্যন্ত প্রায় 7 থেকে 8%। টোটাল? টোটাল আমাদের মালদা।
মানে যা লোড হয়েছে 7 থেকে 8% মাত্র নিকাশি হয়েছে। মতন নিকাশি। অন্যান্য বছর মানে গত বছরে আজকে 16ই জুলাই কিরকম নিকাশি হুম, ছিল? 12-13% দাঁড়িয়েছিল। তুলনামূলক নিকাশি এবছরে একটু কম। এখন এখন হুম, যে রেডি যে আলুটা ধরুন পোগরাজ বলুন বা জ্যোতি, এই দুই প্রজাতির যে আলু মূলত এখন হুম। কোথায় গিয়ে বিক্রি হচ্ছে আপনার জেলার আলু? আমাদের আলু এখন বর্তমান পোখরাজ আমাদের মালদা জেলাতেই কেনা বেচা হচ্ছে। আর কিছু একটু ওই আপনার বিহারের কিছু অংশ যাচ্ছে, অন্যান্য ঝাড়খণ্ডের কিছুটা। অন্যান্য বলতে শুধু বিহার এবং ঝাড়খণ্ডের কিছুটা এরিয়া, এই হ্যাঁ, দুটো যা হ্যাঁ, কিছুটা রাজ্যে এরিয়া মূলত যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আমাদের কলকাতা সাইডে আসছে না? আপনাদের না, না, ওখানের না, 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 পোগরাজের না, তো আমাদের না, কলকাতায় মোটামুটি একটা ডিমান্ড থাকে টুকটাক। না, কলকাতায় কোনো ডিমান্ড নেই। এখন দেখুন এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে সে ব্যাপারটা একলা চলরের মতো হয়ে গেছে। মানে হয়তো প্রচুর আলু রয়েছে এবং হুম, এখানেতে সরকারও হয়তো যে বিশাল কিছু পদক্ষেপ নিচ্ছে সেটা আমরা বিগত কিছুদিনে দেখতেও পাচ্ছি না। এমতাবস্থায় হুম। কৃষক এবং ব্যবসায়ীদের করণীয় কি? সরকারের আশা আরেকটু করা উচিত, নাকি ধরুন বাজারের চাহিদা অনুযায়ী ধীরে ধীরে আলুটা বিক্রি করতে থাকাটা ভালো? কোনটা আপনি সাপোর্ট করছেন? আলুটা ধাপে ধাপে চাষিকে বিক্রি করে দেওয়াটা খুবই অতি উত্তম মনে হয়। কারণ কি, মানে এতে করে কি হচ্ছে যে মানে স্টকটা তো বেড়ে যাচ্ছে না? হুম, আজকে ধরুন জুলাইয়ের 16 তারিখ, হুম। আর হাতে গোনা সামথিং ধরুন নভেম্বর ডিসেম্বর, তারপরে আবার বাজারে কাঁচা আলু চলে আসবে। সেক্ষেত্রে যার খাতে যেটুকু আলু আছে সেটুকু আলু বিক্রি করতে থাকা ভালো, তাই তো? ঠিক, ঠিক, ঠিক। আর আপনাদের ওখানে আমের এবারে কিরকম কি বাজার ছিল বা এখন আমাদের বর্তমানে? আমাদের এখানে বর্তমানে এখন আম প্রায় শেষের দিকে। হুম। হ্যাঁ, আম আমাদের এখানে আম আপনার 10 টাকা থেকে শুরু করে নিয়ে অবধি 30 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। মানে আজকের দাম এটা না টোটাল না, 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 সিজনের এটা কথা আগের বলছেন? দাম, এটা আগের দাম বলছি, আগের দাম বলছি। 10 টাকা থেকে নিয়ে 30 টাকা অবধি কেনা বেচা হয়েছে। মানে শুরুটা কম থেকে গিয়ে বেশিতে গিয়ে শেষ হলো, নাকি বেশি থেকে এসে কমে দেখুন, এসে আম শেষ তো হলো? আম তো বিভিন্ন জাতের আম হয়। হ্যাঁ। ন্যাংরা আপনার দেখুন, ন্যাংরা আম আমাদের এখানে প্রায় 22-23 টাকা থেকে স্টার্টিং হয়েছিল। হ্যাঁ। সেটা গিয়ে আপনার যেটা একদম শেষ মুহূর্ত গিয়ে আপনার 50 টাকা 60 টাকা বিক্রি হয়, হুম, যেটা শর্ট মার্কেট বলা যায়। হুম, 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 মার্কেটে নেই বলে আমদানি। হুম, আর ধরুন লখনা আম আপনার 15-16 টাকা স্টার্টিং হয়েছিল, নিচে হুম, নেমে সেটা 12-13 টাকায় কেনা বেচা হয়েছিল। হুম, আমের জাত হিসাবে বলছি আপনাকে। হুম, হুম, আবার হুম, কিছু আম আছে 10 টাকা কিলো কেনা বেচা হয়েছে। হুম। আমের সিজন কি এখন শেষ? আমের সিজন প্রায় শেষের দিকে। আপনি তো আমের কাজ করেন, এবছরে হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। কোথায় কোথায় বিক্রি করলেন আমাদের বেঙ্গলের মধ্যে বা বেঙ্গলের বাইরে? আমাদের আম তো বেশিরভাগ আপনার ঝাড়খণ্ড যাচ্ছিল, ঝাড়খণ্ড, এই যে বিহার, হুম। এই উত্তরপ্রদেশ সমস্তগুলো। হালকা যাচ্ছিল, উত্তরপ্রদেশ হালকা যাচ্ছিল। আচ্ছা, ধরুন আমাদের দক্ষিণবঙ্গের যেমন বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে ধরুন ধান রোয়া চলছে বিভিন্ন জায়গাতে বা চাষিরা বীজতলা করছেন, হুম। আপনাদের ওদিকের পরিস্থিতিটা কি? মানে এখন কি চাষ হচ্ছে টোটাল মালদা জেলায়? আমাদের এখানে তো বর্তমানে এখন আপনার ধান নিয়ে চাষিরা বেশিরভাগ ব্যস্ততার মধ্যে আছে। ওকে। হ্যাঁ, ধানটা আগামী দিনের ধান একটা ফসল, ওই ধানটাকে নিয়ে আছে। আর কিছু কিছু ধরুন যে এখন কিছু চাষিদের পাট আছে, ভুট্টা আছে, সবজি আছে। হুম। আপনাদের তাহলে আজকে মানে জ্যোতি আলুর যে মার্কেটটা সেটা হচ্ছে মানে 410 টাকা, এটা কি মানে ভালো বাছাই? ভালোবাসা। আর বন্ড হচ্ছে 200 টাকা, মানে রেডি দামটা 200 হচ্ছে 410 টাকা আর বন্ড হচ্ছে 200 টাকা। ঠিক। আর পোগরাজটা মোটামুটি 310-20 থেকে 330 টাকা প্যাকেট। হুম, হুম, হুম। আর বন্ডটা যেন কত বললেন? বন্ড আপনার 120 থেকে 130 টাকা। প্যাকেট। হুম, প্যাকেট। বেশ বেশ বেশ। তো সায়ন সাদা, থ্যাংক ইউ সো মাচ আমাদের এই যে নতুন চ্যানেল বেঙ্গল পটেটো নিউজে আজকে ছোট্ট করে একটু বার্তা দিলেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। ঠিক আছে, থ্যাংক ইউ।